তাই এই যে বেসনের লাড্ডুটা কীভাবে বানাতে হয় সেই প্রিপারেশনটা আমরা নিয়ে চুলায় যাব। তাহলে এখন চলে যাচ্ছি চুলায়। আসসালামু আজকে দেখাবো বেসনের লাড্ডু। তা বেসনের লাড্ডুটা কীভাবে বানাতে হয় সেটার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি বেসন নিয়ে নেব 2 কাপ বেসন। 2 কাপ বেসন দিলে হয়ে যাবে। আর বেসনটা আগে থেকে চেলে নিয়ে নেবেন। চেলে নিলে এটা কিন্তু আপনারা এটার ভিতরে এখনো কিছু পাবেন না, লাঞ্চ পাবেন না, এটার ভিতরে সুন্দর মতন বেসনটা হয়ে যাবে। আর এখন বেসনটা আমি এই কাপটা বুঝেছিল প্রায় কাপের মধ্যে লেগে আছে। এখন আমি বেসনে কতটুকু পানি লাগবে সেই পানিটা আমি এখানে দিয়ে দেবো। এখানে সামান্য একটু লবণ আর একটু এলাচের গুঁড়োটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি আপনার এলাচের গুঁড়া আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা যেটুকু লাগবে সেই পরিমাণটা দিয়ে দেবেন। এখন হাত দিয়ে বা উঁচের দিয়ে আপনারা গুঁড়িয়ে নিতে পারেন। তা আমি হাত দিয়ে এটাকে করে নেব, যেহেতু শক্ত করে একটা ডোর মতন করে নেব, তার জন্য আমি এটাকে অল্প অল্প পানি দিয়ে এটাকে করে নিতে হবে। বেশি পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু লেটকা হয়ে যাবে। আমি ডোটাকে এরকম শক্ত করে নিয়েছি। কেন শক্ত করে নিয়েছি জানতে চান? আসলে এটাকে আমি সুন্দর করে এটাকে ভেজে নেব, সেই আপনার ছোট ছোট বড়া যেরকম ভাজে সেরকম করে। এখন হাতে লেগে যাচ্ছে, কারণ হাতে একটু তেল মালিশ করলে হাতের এগুলো ছেড়ে যাবে। তেল না মালিশ করলে আপনারা হাতটা ধুয়ে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। তা আমি এখন আমার ডো হয়ে গেছে। এখন আমি সুন্দর করে এটাকে আমি ছোট ছোট করে পাতলা করে এরকম করে ছিঁড়িয়ে দিচ্ছি। আর এটা ঘন একটা বেটার করলে এটা কিন্তু খুব তাড়াতাড়ি করে হয়ে যায়, খুব পাতলা কাগজের মতো। এখন আমি দিয়ে দিচ্ছি। এভাবে করে আপনারা বানিয়ে তারপর আপনার ব্লেন্ড করলে এটা খুব সুন্দর মতো লাড্ডুটা হয়ে যাবে। আমি কিন্তু অনেক পাতলা করেছি, আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে করে আমি সবকটা এভাবে করে বানিয়ে দিব। পাতলা করে বানিয়ে দিলে খুব তাড়াতাড়ি করে হয়ে যাবে। কাজটা করতে হবে। আমি এভাবে করে উল্টিয়ে দিচ্ছি। তেলটা আরও কমিয়ে নিতে পারেন, তাহলে আরও ভালো হবে। যত কমাবেন ততই ভালো হবে। আমি তেল অনেক কমিয়ে নিয়েছি, তারপর আমার কাছে মনে হয় যে তেলটা এখন অনেক বেশি। কিন্তু এটা ঝরিয়ে যখন নিব বা পেপারে করে রাখবো, তখন কিন্তু তেলটা একটা চুষে যাবে। ভেজে নিতে হবে। এভাবে করে ভাজিয়ে নেব। পাতলা আর কত ফুলকো হয়েছে এগুলা। আপনারা পাতলা বেটার করেও নিতে পারেন, তাতে কিন্তু তেল চুষবে। আর এইটা কিন্তু তেলটা অত চুষ। তো এভাবে করে আমি আবারও ভেজে নিচ্ছি। এভাবে পাতলা পাতলা করে এটা যেভাবে হোক, আপনার প্যাকা টেরা যেভাবে হোক কোনো সমস্যা নেই। এটাকে আমরা ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিলে এটা কিন্তু সুন্দর মতো ব্লেন্ড হয়ে যাবে। ভেজে নিলাম। আর ভেজে নিয়ে সাথে সাথে আমি কিন্তু কিরকম পেপারে বিছিয়ে দিয়েছি, কারণ তেলগুলো দেখুন, তেলগুলো করে চুষে নিচ্ছে। এই যে তেল দেখুন। আর এরকম করে ভাজলে এটা খুব সুন্দর মুচমুচে হয়। আর এটা ব্লেন্ড করতে সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে এটা হয়ে যাবে। তো এখন বন্ধুরা, আমার বাসা কারেন্ট নাই, কারেন্ট চলে গেছে, তাই এখন ব্লেন্ড করতে পারবো না। কারেন্ট আসলে আমি ব্লেন্ড করে এটা আপনাদের সাথে শেয়ার করব। দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1/3 কাপ আর কি চিনি নিয়েছি। মিষ্টিটা আপনারা স্বাদ মতন আপনারা দিয়ে নেবেন। এখানে একটা হতে হবে আর কি চিনিটা। আমি চিনিটা পুরোটা মেল্ট হলে তারপর আমি চিনিটা সুন্দর করে দেখবো এটা হয়েছে কিনা পাক। চিনির পাক যদি না হয় তাহলে কিন্তু হবে না লাড্ডু। আমি তো এখানে একটু কালার মিশিয়ে দিব। আর আপনার এখানে একটু এলাচের গুঁড়োটা দিই। তো এখানে একটু এলাচের গুঁড়োটা দিয়ে দিলাম। এলাচ আস্তাটা দিলে অতটা ঘেরান আসে না, কিন্তু এলাচের গুঁড়োটা দিলে সবচেয়ে ফ্লেভারটা সুন্দর আসে, সব জায়গায় দিতে যায়। আর ওগুলো কিন্তু কাস্তাটা দিলে এটা কিন্তু বেছে বেছে ফালানো দরকার হয়। তা এখানে আমি ইয়েলো কালার
আপনাদের পছন্দ মতন আপনারা কালারটা দিয়ে নেবেন। তো কালারটা আমি সুন্দর মতন দিয়ে নিচ্ছি। এখন চিনিটা সুন্দর মতন এটা একটা দুটার হোক, তারপর আমি এখানে বেসনের লাড্ডুটা আর কি বেসনগুলো দিয়ে দেবেন। কারণ তারপর আমি কিন্তু এটা গুঁড়ো করে নিয়েছি। এটাকে আমি দেখাচ্ছি কীরকম হবে। এই যে দেখুন একটা, এই যে দেখতে পাচ্ছেন, ক্যামেরায় কিন্তু দেখা যাচ্ছে। এই যে দেখুন সুন্দর মতন একটা হয়ে যাচ্ছে। আর আমার এটা এখন হয়ে গেছে। তো আমি এখন এটাকে নামিয়ে ফেলবো। নামাবো কি আর কি বেসনটা দিয়ে দেব। তার মধ্যে আরও একটু কিন্তু কষে আরও বেশি হয়ে গেছে। এখন বেসনগুলো দিয়ে দিচ্ছি। বেসনের যে লাড্ডুটা সেটা আমি দিয়ে দিচ্ছি। এখন সুন্দর করে এটাকে মিশিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত এটা পাকটা ভালো মতো না হবে ততক্ষণ পর্যন্ত এটাকে মিশাতে হবে। আমি একটু চারমগজ দিয়ে নিয়েছি। চারমগজ থাকলে আপনারা দিয়ে নেবেন, নাহলে বাদামটা দিয়ে নেবেন। আর এখানে আমি কিন্তু ঘি দিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। তা এখন আমার এটা হয়ে গেছে বন্ধুরা। আর দেখুন খুব সুন্দর মতন এটা পাকছে। এই যে দেখুন খুব সুন্দর মতন এটা পাক হচ্ছে। চুলা কিন্তু এখনও জ্বলছে, কিন্তু আমি চুলা বন্ধ করিনি। আর এটা খুব সুন্দর মতন হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। এরকম ঠান্ডা হয়ে গেলে তারপর আপনারা এই লাড্ডুটা বানিয়ে নেবেন। এইখানে আমি শুধু চারমগজ দিয়েছি, আপনারা কাঠবাদাম পেস্ট আপনারা দিয়ে নিতে পারেন। এই যে লাড্ডু দেখুন বেসনের লাড্ডু কীভাবে হয়ে গেল। তা আমি এভাবে করে বানিয়ে নিচ্ছি। লাড্ডুটা বানিয়ে নেবেন। হালকা গরম থাকতে, বেশি গরম না, হালকা হালকা গরম থাকতে এভাবে করে মুখ করলে এটা লাড্ডু হয়ে যাবে। আর এটা ফাটল ধরবে না। এটা আপনারা ফ্রিজে রেখে খেতে পারবেন। নর্মাল রেখেও খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। এটা নষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত আপনারা এই লাড্ডুটা থাকবে, ততক্ষণ পর্যন্ত এই লাড্ডুটা নষ্ট হবে না। এত সুন্দর লাড্ডু আর খুবই খুবই অসম্ভব মজা। তো বন্ধুরা আমার লাড্ডু হয়ে গেছে। আমি চারমগজ দিয়েছি, আমি কিন্তু বাদাম দিইনি। আর বাদামটা দিলে আপনারা অবশ্যই বাদাম দিবেন, আর চারমগজও দিয়ে দিবেন। তাহলে আমার এই লাড্ডুটা, বেসনের লাড্ডুটা কেমন হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। এটা ভেঙে দেখাচ্ছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এই লাড্ডুটা একবার হলে আপনারা বাসায় ট্রাই করবেন। একেবারে ইজি, কোনো কষ্ট নেই, সহজ মতন এটা লাড্ডুটা হয়ে যাবে। তার আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা। আল্লাহ হাফেজ।